বাদশাহ ও বাদীর কাহিনী পর্ব ২ মসনবীর রুমি রহ মসনবী আয়েকে খারদাস্ত পালানাস নাবুদ ইয়াফত পালা গুর্গো খাররা দার রেবুদ কি অনুবাদ এক ব্যক্তির একটা গাধা ছিল কিন্তু উহার গদি ছিল না পরে গদি পাইল বটে কিন্তু নেকডে বাঘ গাধাটি লইয়া গেল ব্যাখ্যা আমার নিজস্ব মতামত এখানে ঘটনাটি এরকমও হতে পারে কিতাবিগণ জানত শেষ নবী আসবেন কিন্তু দেখে নাই তবে তাদের ঈমান ছিল পরে যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমন করলেন তখন শয়তান তাদেরকে ধোকায় রাখল তারা ইহুদিরা ঈমান আনল না বা ঈমান আনার পর মুনাফিক হয়ে গেল মসনবী কুয়াহ বুদাস আবমি নামত বদাস্ত আবরা চু ইয়াফত খোদ কুয়াহ শেকাস্ত অনুবাদ আর এক ব্যক্তির পেয়ালা ছিল কিন্তু পানি পাইতেছিল না পরে যখন পানি পাইল পেয়ালাটি ভাঙ্গিয়া গেল গুই উদাহরণ দুইটির উদ্দেশ্য এই যে পূর্ণ সফলতা দুনিয়াতে কম লোকেরই ভাগ্যে জোটে যেমন উদাহরণ দুইটিতে দেখা যায় একটা পাইল তো অপরটি পাইল না বাদশাহের অবস্থাও তদ্রূপই হইল প্রথমে বাদী তাহার হাতে ছিল না পরে বাদী যখন হাতে আসিল রোগের কারণে মিলন হইতে বঞ্চিত হইল এখানে ইঙ্গিত করা হইতেছে যে দুনিয়া ও তাহার সম্পদের সহিত বেশি মন লাগান উচিত নহে কেননা দুনিয়ার পূর্ণ স্বাদ কাহারও ভাগ্যে জোটে না আমার নিজস্ব মতামত পরের পংক্তিতে এরকমও হতে পারে এক ব্যক্তির সদ্বেচ্ছা ছিল কিন্তু তার হাতে ক্ষমতা ছিল না এখন সে ক্ষমতায় আসল তখন তার হাতে আর সময় ছিল না মৃত্যু এসে তার প্রাণ নিয়ে গেল গে যেমন হরত ওমর ইবনে আব্দুল আজিজ এর জীবনে এরকম দৃষ্টিগোচর হয় আল্লাহই ভাল জানেন মুলানা রুমি প্রকৃতপক্ষে কি বুঝাইতে চেয়েছেন পরবর্তী পর্বের জন্য গ্রুপে সক্রিয় থাকুন।